ভিডিওটা অন করিস জামাটা দেখা। তো আমি নাগের বাজারের আশেপাশের জায়গাতেই থাকি, তো ওখানকার যে ভালো ভালো জায়গায় আমি আমার হাতটা সরিয়ে নিই। তো আমি যেটা বলছিলাম, নাগের বাজারের আশেপাশে থাকি, তো সেখানকার যে ভালো ভালো খাবারের দোকান আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তো সেখানে যখন আমি খেতে যাই, মানে সেখানকার ভিডিওগুলো তুলে সেগুলো আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করি আমার নিজের স্টাইলে, আমার নিজের মতন করে। তো সেরকমই একটা ভিডিও তোমরা দেখেছিলে নাগেরবাজারের সাতগাছি এরিয়ায় তাজ বলে, হোটেল তাজ। সেখানে একদিন গেছিলাম খেতে। এটা একটু পুরনো ভিডিও। তো মানে যেটা আমি কদিন আগে দিয়েছিলাম সেখানকারই, মানে হোটেল তাজের এখানে চাইনিজ সেকশনটা খুবই ভালো। তাছাড়াও এখানে বিরিয়ানি, চাপ, সেই সব খাবারও পাওয়া যায়, তন্দুরি রুটি পাওয়া যায়, কাবাব পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু এখানে আমরা যাই মেনলি আমরা খেতে চাইনিজ। এখানকার প্রথমে যেটা আমরা অর্ডার করে থাকি সেটা হচ্ছে থাই স্যুপ। তবে এখানে একটা কথা, এখানে আপনি যখন অর্ডার দেবেন তাতে একটু এদের ডেলিভারিটা দিতে একটু সময় লাগে। তো সেই রকম ভেবেই আপনারা যাবেন। তো তাজে হোটেলে গিয়ে আমরা যা যা খেয়েছিলাম সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মেনু কার্ডটা এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছিলাম, জাস্ট এটা ভিডিও করার জন্যই করছিলাম, কারণ অলরেডি প্রিপ্ল্যান্ড হয়েই থাকে এখানে গিয়ে কী খাবো না খাবো। এখানে দু চারটে আইটেম যেটা থাকে সেটা প্রতিবারই খেতে খুব ভালো লাগে, এবং অনেক দিন বাদে বাদে যাওয়া হয় বলে সেগুলোই খাওয়া হয়, আর নয়তো নতুনত্ব হিসেবে হয়তো একটা দুটো আইটেম দেখা হয়। আর এটা যে অ্যাম্বিয়েন্সটা আছে এটা আপনাদের খুবই ভালো লাগবে। তার কারণ হচ্ছে এখানে একটু মানে আপনার আলোটা ওরকম বেশি জোরালো নয়। আর এটা হয়েছিল আমার দাদার যেদিন জন্মদিন ছিল, তো সেই জন্য এইসব ও গিফট ফিফট পাচ্ছিল। তো আমার দেখে ভিডিও তুলতে ইচ্ছা করছিল না, তাও তুললাম। যাকে এটা রেখেই দিলাম। একটা ফুলের একটা ইয়ে পেয়েছিল, কি বলে এসবকে, আর একটা খাম পেয়েছিল যেটা বলেনি। তো এসব চলছিলই, কারণ খাবার তো আসতে দেরি হচ্ছিল, তো ঘুম পেয়ে যাচ্ছিলো, দুপুরবেলা ছিল সেই জন্য। তো আমরা ইয়ে করলাম, জল দিয়ে গেছিলো, জলটা খাচ্ছিলাম। মানে এগুলো মজা করেই বলছি। আর এখানকার আলোটা একটু কম বলে দেখতে অসুবিধা হচ্ছে, তো একবার দেখে নিচ্ছিলাম যে চুলটুল ঠিক আছে কিনা। তো যতক্ষণ বসে আছি ততক্ষণ বলে দিই এখানে কি করে আসতে হবে। আপনারা যদি নাগের বাজার থেকে বাঙুরের দিকে বা লেকটাউনের দিকে যান তাহলে সাতগাছিতে নামতে হবে। সাতগাছিতে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে। এবার যেহেতু দেরি হচ্ছিল সেই জন্য মানে ও বলছিল যে তোর কি ভাল লাগে বল, আমি খাওয়াবো। তো আমিও লোভে পড়ে বললাম হ্যাঁ ঠিক আছে। তো সেই জন্য আমাকে টিপিয়ে নিচ্ছিল যাতে আমার আরও ভালো ভালো জিনিস খেতে পারি। তো অনেকক্ষণ বসে থাকার পর ওরা এলো মানে নিয়ে। এই দিনটা একটু দেরি হয়েছিল, সেই জন্যই বললাম, এরকম দেরি হয় না। তো থাই স্যুপটা যেটা আছে এটা হাফ কোয়ান্টিটি, মানে দুটো মিলিয়ে একটা হয় এদের কোয়ান্টিটিতে। কিন্তু আপনি যদি দুজন শেয়ার করেন একটাকে তাতেও হবে। এটা থিকনেস বলুন বা এর মধ্যে যে ভেজিস বলুন বা যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেটা খুব ভালোভাবেই থাকে। এরপর এখানকার একটা সিগনেচার ডিশেস যেটা আছে সেটা হচ্ছে গোল্ডেন ফ্রায়েড, মানে গোল্ডেন অয়েল ফ্রায়েড বলে এটাকে। তো এটা আপনারা ট্রাই করতে পারেন। তার সাথে এই থাই স্যুপটা আপনি দেখতে পাচ্ছেন এখানে চিকেন ভালো থাকে, মাশরুম ভালোভাবে থাকে, তারপর চিংড়িগুলোও ভালোভাবে থাকে। তো একটা নিলে সাফিসিয়েন্ট তো হয়ই, এবং একটাকে যদি আপনি দুটো করে নেন সেটাও আপনার মানে খুব ভালো লাগবে। আমার বাড়ির লোক আর আমি এটা খুবই ভালো খাই এই দোকানে। তো আপনারা এখানে যদি আসেন তো এই থাই স্যুপটা খেতে আপনারা ভুলবেন না, এবং খেলে অবশ্যই জানাবেন যেটা এটা কেমন খেতে। তো আর তার সাথে ওই যে চিংড়ি যেটা আছে, যেটা বললাম যে জিনিসটা, সেইটাও খুব ভালো এখানে খেতে। তো খাওয়াটা মানে বেশ ভালোই হয়েছিল। এবারে এই স্টার্টার খাওয়ার পর আমরা যেটা নিয়েছিলাম, এই যে একবার চিংড়িটা আপনারা দেখে নিন, বেশ ভালোই একটা মানে কোটেড করা থাকে ইয়ে দিয়ে। তো গোল্ডেন ফ্রাইড যেরকম হয়ে থাকে আর কি। এবার আমাদের মেন কোর্সে যেটা ছিল সেইটা নেওয়া হলো। তো আপনারা যে শর্টসটা দেখেছিলেন ওখানে চাইনিজে মানে মিক্সড নুডলস দেখেছিলেন গ্রেভিতে, তো এখানে নেওয়া ছিল মিক্স ফ্রাইড রাইস, আর তার সাথে একটা চিলি চিকেন নেওয়া হয়েছিল আর একটা চিলি ফিশ নেওয়া হয়েছিল।
তো এটার চিলি চিকেন চিলি ফিশটা খুবই ভালো খেতে হয়। আর ফ্রাইড রাইস আর নুডলস যেটাই নেন, মানে দুটো যে কোনো একটা নিতেই পারেন বা দুটোই নিতে পারেন যদি দূর থেকে আসেন, এখানে দুটোই খুব ভালো। তাছাড়া বিরিয়ানি চাপ পাওয়া যায় সেটা তো বললামই, কিন্তু এখানকার চাইনিজ সেকশনটা খুবই ভালো। তবে এখানে যিনি এখানে কাজ করেন তাদের ব্যবহারও খুবই ভালো নিঃসন্দেহে। একটাই এদের প্রবলেম, এদের হয়তো মানে লোকের সংখ্যা কম হতে পারে, বা আমি জানি না কী জন্য। এটাতে অর্ডার দিলে একটু টাইম লাগে মানে মানে খাবারটা পেতে, এটাই জাস্ট ব্যাপার। এটা যেহেতু হয়েছিল সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা, আর কিছুই না। কিন্তু খাবার অত্যন্ত ভালো, খাবারের মানে কোয়ালিটি বলুন, কোয়ান্টিটি বলুন, এবং খুব ফ্রেশ, মানে খেয়ে বোঝা যায় যে এটা ফ্রেশ কি না। সেটা কিন্তু এখানে এলে আপনারা হতাশ হবেন না, কারণ এখানে সব খাবার খুব ফ্রেশ হয়। এবং আপনারা মানে যা যা আমরা রেকমেন্ড করছি সেগুলো খেতে পারেন। তাছাড়াও নিজেদের মানে মেনু কার্ড দেখে যেটা ভালো লাগে সেটাও খেতে পারেন। এখানে এলে আপনারা মানে চাইনিজ খেতে হলে অসুবিধায় পড়বেন না, এটা খুবই ভালো একটা খাবার। এবার সব দিকটাই বলা হলো, এবার দামের দিকটা যদি বলতে হয় তাহলে এটা পকেট ফ্রেন্ডলি আছে। আপনাদের ফ্যামিলির সাথে এলে মানে যতজনই আসেন মানে পথটায় পুষিয়ে যাবে। তার কারণ হচ্ছে খুব একটা বেশি দাম হয় না এখানে, খুব রিজনেবল দামে এরা খাবারটা পরিবেশন করে। তো আপনারা একবার এসে দেখতে পারেন, দেখে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু মানে ভিডিও দেখো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরিং সুকান্বেশী ব্যোমকেশ, আর পেজটা হচ্ছে সুকান্বেশী ব্যোমকেশ, তোমরা জানো অলরেডি। আর যদি তুমি এটা প্রথমবার দেখো তাহলে প্লিজ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, অন্য ভিডিওগুলোও দেখো, দেখবে ভালো লাগবে। অন্যরকমভাবে পরিবেশন করার চেষ্টা করি আমি ভিডিওতে। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল বটনটা প্রেস করে দিতে হবে। তাহলে সবার প্রথমে তোমরা নোটিফিকেশানটা পাবে, কারণ আরও অনেক নতুন ভিডিও আসবে। অনেক জায়গার খাবারের ভিডিও থেকে শুরু করে, মন্দিরের ভিডিও থেকে শুরু করে, বা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও, সব ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থাকে। আমাদের কোনো স্পেসিফিক কোনো জোন নেই। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ যেটা বললাম ওটা করতে থাকো, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা প্লিজ শেয়ার করতে থাকো যাতে আরও অনেক মানুষ দেখতে পারে। তো আমার ভিডিও তুলে দিচ্ছিল বলে মা বললো যাতে ওর ভিডিওটা একটু তুলে দিই, কিন্তু আমার একদম ইচ্ছা ছিল না যে ওর ভিডিওটা তুলতে। আর ও একদমই এত কম খায় না, এটা লাস্টের দিকে ভিডিওটা তুলেছি বলে দেখা যাচ্ছে ও আরেকটু আছে, তার মানে ও আরও নেবে। তো এবার আমার প্লেটটা যখন দেখবে যে অনেক খাবার পড়ে আছে, তার মানে এই নয় যে আমি সব থেকে বেশি খাই। আমি আসলে শুরু থেকে ভিডিও করছিলাম তো, তাই খেতে একটু সময় লাগছিল। আর একটা কথা, এই চিলি চিকেন বা চিলি ফিশ এলে আমি একবার দেখে নিই যে ভেতরে ফিশ বা মাংসটা আছে কিনা। আর তোমরা যদি জানতে চাও যে আমার কেমন লাগে এই দোকানের খাবার, আমার তো ছোটো থেকেই এই দোকানের খাবার খেতে খুবই ভালো লাগে। ছোটো থেকে আমি এই দোকানে খাবার খেয়েছি। এখানে অন্যান্য দোকান যখন ছিল না তখন এই দোকান থেকে মানে আমরা খাবার খেতাম এবং এখনও খাচ্ছি। তার মানে এর কোয়ালিটি কোয়ান্টিটি সত্যিই খুব ভালো, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। এটা দুটো দোকান আছে, একটা ডান দিকে আর একটা ঠিক উল্টো দিকে। এখানে তোমরা আসলে পার্সেলও নিয়ে যেতে পারবে, আবার এদের রোলের কাউন্টারও আছে। আর তোমরা যদি বাড়িতে হোম ডেলিভারি চাও তাহলে সেটাও তোমরা করে দেবে। সেটা নেটে তোমরা অ্যাভেলেবেল পাবে এদের নাম্বারটা, সেখানে থেকে নাম্বারটা তোমরা জোগাড় করে তোমরা এখানে অর্ডার দিলে বাড়িতেও তোমাদের এরা পৌঁছে দেবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ এই শার্টটা, এটা চ্যানেলের পেজের লোগো দেওয়া শার্ট, এটা আগের লোগো ছিল, সেকেন্ড লোগো। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো।